তারপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন। বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানে আজমির নামক স্থানে প্রবেশ করলেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গীদেরকে বললেন, তোমরা পানির সন্ধান করো, কেননা এখন নামাজের সময় হয়ে গেছে আর নামাজের জন্য ওযু করতে হবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর কথা মতো তখন দুইজন সঙ্গী একটি লুটা নিয়ে পানির সন্ধানে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে তারা দেখল বিশাল একটি বড় সাগর দেখা যাচ্ছে, যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত। তখন তারা আনা সাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্রই ওই সেনাবাহিনী বলল, আপনারা কে? আর এর আগে তো কখনোই আপনাদেরকে দেখিনি, এখানে কি চান? সঙ্গী দুজন বলল, আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আমরা এখানে ওযু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ সুরে হাসতে লাগলো। আর তারা বলল, আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শুনেননি? তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এই সাগরে অন্য কারো পানি নেওয়া তো দূরের কথা, পানিতে হাত দেওয়া নিষেধ, কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। দুজন সঙ্গী ব্যর্থভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নিকট ফিরে আসলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে এই অবস্থা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কি পানির সন্ধান পাওনি? এবার ওই দুজন লোক বলল, হুজুর, পানির সন্ধান তো পেয়েছি, কিন্তু তারা আমাদেরকে পানি আনতে দেয়নি, আমাদেরকে তারা তাড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না, আর তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদের সব কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে আবার বললেন, তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পাঠিয়েছেন। তারপর দুইজন সঙ্গী আবারও ওযুর পানি আনার জন্য রওনা হলেন। তারা যখন আনা সাগরের সামনে গিয়ে হাজির হলো, সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা আবার এখানে এসেছো কেন? তখন তারা বলল, ওযুর পানি নেওয়ার জন্য এসেছি। তাদের এই কথা শুনে সেনাবাহিনীরা বলল, বলছি না পানি দেওয়া যাবে না, রাজা পৃথ্বীরাজ শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলেই যেত, আমরা কোনো মতেই পানি দেব না। তখন তারা বলল, আমরা তোমাদের কাছে পানি চাইব না, এই আনা সাগরের কাছে পানি চাইতে এসেছি। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ সুরে হাসতে লাগলো আর বলল, ঠিক ওই সময় তারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার পর হাতে থাকা লুটাটি এগিয়ে দিয়ে বলল, এই আনা সাগর, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে এই লুটার মধ্যে চলে এসো। এই কথা বলার সাথে সাথেই এক মিনিটেই সেই বিশাল সাগরের পানি লুটার মধ্যে চলে আসলো। চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পরে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময় হতবাক হয়ে গেলেন। তখন তারা দেরি না করে সাথে সাথে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর কিছুজন ছিল কঠোর হিন্দুবাদী, তাদের মনে হয়েছিল যে এটি কোনো জাদুর প্রভাব, তাই তারা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য
দ্রুত রাজদরবারে চলে আসলো। তখন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন, কি ব্যাপার, তোমাদের চোখ মুখে এমন ভয়ের চিহ্ন দেখা যাচ্ছে কেন? তখন তারা বলল, রাজামশাই, সর্বনাশ হয়ে গিয়েছে। রাজা পৃথ্বীরাজ বললেন, কি হয়েছে? তখন তারা বলল, রাজামশাই, কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুকর এখানে এসেছে। দেখলে তাদেরকে ফকির মনে হবে, কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটা লুটার মধ্যে নিয়ে নিয়েছে। এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জীবনে সে অনেক জাদুকরই দেখেছে, কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি। তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের বলল, তোমরা আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দাও। তারপর সাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। রাজা পৃথ্বীরাজ আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন, সমস্ত আনাসাগরে এক বিন্দু পানি মাত্র নেই। এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল। হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন। দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা দেখে রাজার মনে মনে খুবই রাগান্বিত হলেন। রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং অনেক কঠোর হিন্দুবাদী। পৃথ্বীরাজ বললেন, আপনি কে আর কোথা থেকে এসেছেন? তখন তিনি বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর হুকুমে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে হাজির হয়েছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে পৃথ্বীরাজ বলল, আপনি আপনার জাদুর প্রভাবে এই পানিকে শুকিয়ে দিয়েছেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কোনো জাদুকর নই, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময় হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে রইলেন। পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয়। তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন, ঠিক আছে, আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট্ট বাচ্চা এবং নিষ্পাপ মানুষের কথা চিন্তা করে আপনি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে এই অনুরোধটুকু রাখুন। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুইজনকে ওই লুটা দিয়ে আনাসাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন। দুজন সঙ্গী লুটা নিয়ে আনাসাগরের কাছে গেল এবং ওই লুটাটি আনাসাগরে রাখার সাথে সাথেই আনাসাগরে আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এই সমস্ত ঘটনা দূর থেকে অনেক মানুষই দেখেছিল। তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করল, আপনি কোন দেবতার পূজা করেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল, আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি। সেখানে থাকা সেই লোকগুলো বলল, আমরাও সেই আল্লাহর ইবাদত করতে চাই। এবং সেখানে থাকা সমস্ত লোক এক এক করে ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ। কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাই সে খুব রেগে গিয়ে রাজদরবারের দিকে ফিরে আসতে লাগলো। পরের দিন রাজা পৃথ্বীরাজ রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন রাজা পৃথ্বীরাজ বলল, যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এই ফকিরকে শেষ করতেই হবে। এ বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তোমরা তাড়াতাড়ি আমাকে বলো। তখন মন্ত্রী বলল, রাজামশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড়। তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে, একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না। তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকরের প্রয়োজন। তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল, রাজামশাই, আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর রয়েছে। তারপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে নিয়ে রাজা পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলো।
এবং বলল, রাজামশাই, আমাকে ডেকেছেন কেন? তখন রাজা পৃথ্বীরাজ বললেন, শুনেছি আপনি ভারতবর্ষে সবচেয়ে বড় জাদুকর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, আর আমাদেরকে এই সমস্যা থেকে আপনার উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন আপনার জন্য কি করতে পারি। জয়পালের এই কথা শুনে তখন রাজা পৃথ্বীরাজ বললেন, আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছেন। তার সাথে তোমার মোকাবেলা করতে হবে। তাকে যদি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। রাজা পৃথ্বীরাজের এই কথা শুনে তখন জয়পাল বললেন, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। কত বড় বড় জাদুকর আমার কাছে নত স্বীকার করেছে, আর ও তো সামান্য একজন ফকির মানুষ। ওকে শেষ করে আমি আপনার সামনে হাজির হব। তারপর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে খুঁজতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে জয়পাল জাদুকর দেখল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তারাগার পাহাড়ে একটি পাথরের এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন আছে। তিনি কোনো দিকেই তাকাচ্ছে না। এটা দেখে তখন জয়পাল জাদুকর পিছ দিক থেকে ওই দিকে এগিয়ে গেল। জয়পাল বলতে লাগলো, এ ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ। আমি পিছন দিক থেকে এসেছি, তাও দেখতে পাইনি। এটা কোনো জাদুকর হলো? এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মঈনুদ্দিন চিশতিকে চাপা দিতে যাবে, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটি আঙ্গুল উঠিয়ে বলল, হে তারাগার পাহাড়ের পাথর, তুমি দেখছো না আমি আল্লাহর ইবাদত করছি? হে পাথর, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, আর যদি শয়তানের পক্ষ থেকে এসো তাহলে ওখানে দাঁড়িয়ে যাও। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই কথা শুনে পাথর সেখানেই থামকে দাঁড়ালো এবং 1 ইঞ্চিও নড়ল না। জয়পাল জাদুকর একের পর এক জাদুর প্রভাব খাটিয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময় হতবাক হয়ে গেল। জয়পাল বুঝতে পেরেছে যে উনি কোনো সাধারণ মানুষ নয়। তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না। তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে হার স্বীকার করল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ। পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির, যার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে হেরে গিয়েছে এবং হেরে গিয়ে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।